নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে সজনে ফুলের বড়া রেসিপি শেয়ার করব। এখন বসন্তকাল, সজনে ফুল বা সজনে ডাঁটা খাওয়া কিন্তু খুবই দরকারি। এটা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। তাই আজকে আমরা শিখে নেব সজনে ফুলের বড়া। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে আসুন শিখে নিই আজকের রেসিপি সজনে ফুলের বড়া। প্রথমে সজনে ফুলটাকে বেশ ভালো করে পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে রেখেছি। জলটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। এখন নিয়ে নিচ্ছি একটা পাত্র এবং যে ফুলটা আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ফুলটা আমি নিয়ে নিচ্ছি। শুধু সজনে ফুল কেন, তার সাথে সজনে ফুলের কুঁড়িগুলোও কিন্তু আমাদের নিতে হবে। আমি এখানে নিচ্ছি আলু আটা, মানে এটা এখন দোকানে পাওয়া যায়। আলু আটা নিচ্ছি প্রায় 8 চামচ মতো। আর যদি না পান তাহলে একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে গ্রেট করে নিলেও চলবে। আর তার সাথে নিয়ে নিচ্ছি বড় চামচের 2 থেকে 3 চামচ বেসন। সজনে ফুলের পরিমাণ যদি বাড়ান তাহলে কিন্তু এগুলো বাড়াতে হবে। নিয়ে নিলাম হাফ চামচ কালো জিরে, তার সাথে নিয়ে নিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, আর নিলাম বড় চামচের 2 চামচ পেঁয়াজ। যারা পেঁয়াজ খাবেন না, পেঁয়াজটাকে নাও দিতে পারেন। স্বাদ অনুযায়ী নিয়ে নিলাম লবণ। আর এখন নিয়ে নিচ্ছি 1/4 চামচ হলুদ, আর নিলাম হাফ চামচের থেকে একটু বেশি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিচ্ছি পোস্ত, নিলাম 1 থেকে 2 চামচ। 1/4 কাপ জল নিয়েছি। প্রথমে কিন্তু সব জলটা দিয়ে আমি মাখবো না, খানিকটা জল দিয়ে বেশ ভালো করে সব শুকনো মশলার সঙ্গে আমাকে সজনে ফুলটাকে মিশিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছা হলে এটাকে হাতে করেও করতে পারেন, তবে আমার চামচে করে করলে ইজি লাগে, সেজন্য আমি চামচ ব্যবহার করেছি। এখন নিয়ে নিলাম 1/8 চামচের মতো খাবার সোডা, আর নিচ্ছি ম্যাজিক মশলা। যদি ম্যাজিক মশলা না থাকে আপনারা নাও দিতে পারেন, তবে এটা দিলে একটু টেস্টটা ভালো হয়। বড় চামচে 1 থেকে 1.5 চামচের মতো নিলাম। আর নিলাম এখন 1 চামচের মতো 2 চামচ আর একটু জল নিয়ে বেশ ভালো করে খাবার সোডা আর ম্যাজিক মশলা যেটা নিয়েছি সেটাকে এটাকে মিশিয়ে নিলাম। তাহলে তৈরি হয়ে গেছে আমাদের মিশ্রণটা। এখন গরম তেলে ভাজতে হবে। কড়াইয়ে নিয়ে নিচ্ছি আমি সাদা তেল। বেশ ভালো করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে মিডিয়াম ফ্লেমে রেখে আমি একটা একটা করে সজনে ফুলের বড়া গরম তেলে দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে হাতে করেও দিতে পারেন। একসাথে কিন্তু অনেকগুলো বড়া দেওয়া চলবে না, তাহলে যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তাহলে উল্টাতে কিন্তু অসুবিধা হবে। আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে একটা পিঠ ভেজে নিচ্ছি। একটা পিঠ যখন ভাজা হয়ে যাবে ঠিক আস্তে আস্তে করে দেখুন, খুন্তি করে ঠিক এরকম করে উল্টে দিলাম। অবশ্যই দুটো সাইডই আমাদের একদম ব্রাউন করে ভাজতে হবে, তবে কখনোই ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে। কি কেমন লাগছে? দেখতে তো সুন্দরই লাগছে, কিন্তু খেতে ভীষণই সুন্দর ভীষণই ভালো লাগবে। আমি একটা করে বড়া ভাজা হয়ে যাওয়ার পরে আমি প্লেটে তুলে নিলাম। বাকি বড়াগুলো ঠিক এরকম করে তেলের মধ্যে দুটো সাইড ব্রাউন করে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকে সজনে ফুলের বড়া, যেটা বসন্তকালে খুবই উপকারী আমাদের শরীরের জন্য। আমি এখানে সসের সাথে পরিবেশন করছি, তবে আপনারা ডাল ভাতের সঙ্গেও কিন্তু এই সজনে ফুলের বড়া খেতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে বন্ধুরা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।